এটা আপনাদের এমপি সাহেব সাকিব আল হাসান আপনাদের জন্য পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ যত্নের সাথে শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনার জন্য অবশ্যই দোয়া করবেন। ঠিক আছে, আরো দেন এটাতে ভাই ওনারা দিয়ে দেন ভাই। আর এমপির জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। এটা আরেকটা ভালো। আপনাদের আর কেউ বাকি আছে? এদিকে আছে আগে কি দেশে তাই না দেখে আগে জিনিসটা ধরে। তাহলে আমরা আসি। এই তুমি কোন বাড়ির? আর কিছুই নেই, দেবুরটা দিতে পারতাম না। ভালো থাকো, দোয়া করবা। এখনই সব করে নি, ঠিক আছে? তাড়াতাড়ি বাড়ি এই যে ত্রাণ পাইলেন, কেমন লাগতেছে আপনার? খুব ভালো লাগছে। কে দিচ্ছে এটা? সাকিব আল হাসান। তার নাম কি? আমার নাম নবাব আলী। বাড়ি কোথায়? আমার বাড়ি লাভবদার ইউনিয়ন গ্রাম কালীশঙ্কর। এই ত্রাণ পেয়ে কি আপনি খুশি? আমি খুশি। কে দিচ্ছে জানেন? শেখ হাসিনার দেশে সাকিবুল হাসান মাধ্যমে। আপনারা সবাই জানেন দেশের চরম ক্রান্তিকাল। জামাত বিএনপির এই নৈরাজ্যে দেশব্যাপী যে তাণ্ডব চলেছে, এই মুহূর্তে আমাদের অনেক কর্মজীবী লোক, প্রতিদিন খেটে খাওয়া মানুষ, তারা অনেক পিছিয়ে পড়েছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্যই জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আমরা মাননীয় এমপি সাকিব আল হাসানের পক্ষ থেকে সারা মাগুরাতে সকল ধরনের শ্রম পেশার মানুষের পাশে দাঁড়ানোর জন্য চাল, তেল, আলু, লবণ এই 5টা ধরনের খাবার নিয়ে সবার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং সবার ঘরে ঘরে পৌঁছে দিয়ে অন্তত কিছুদিনের জন্য হলেও 2, 4, 5 দিন 7 দিন যাতে এই খাবারটাই তারা খেতে পারে সেই ব্যবস্থা করার জন্য মূলত আমাদের এই লক্ষ্য। এটা নির্দেশনা আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমরা শুধু সেটাকেই বাস্তবায়ন করার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাগুরায় 1 আসনের এমপি জনাব সাকিব আল হাসানের তত্ত্বাবধানে আমাদের আজকের এই আয়োজন। এই যে লকডাউনটা ছিল, এই লকডাউনের ভিতর যারা কাজে কর্মে যাইতে পারে নাই, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে আমরা চাল, ডাল, তেল, আলু এগুলো দিয়ে সহযোগিতা করছি। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, সাকিব আল হাসানের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিগত দিনগুলোতে বিএনপি জামাত সারা দেশে যে জ্বালাও পোড়াও, সন্ত্রাসের রাজনীতি, মানুষ খুন জখম সার্বিক মিলিয়ে দেশে একটি খুব অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল, যাতে করে আমাদের সাধারণ দিনমজুর খেটে খাওয়া মানুষ তারা তাদের কাজে বেরোতে পারেনি, তারা তাদের অর্থ কষ্টে বাড়িতে বসে জীবনযাপন করতে হচ্ছে। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে খেটে খাওয়া মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রত্যেকের কাছে দুয়ারে দুয়ারে গিয়ে খাবার সামগ্রী পৌঁছে দিতে বলেছেন। তারই তত্ত্বাবধানে আমাদের মাগুরা 1 আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান ভাইয়ের নির্দেশে আমরা আজ খেটে খাওয়া মানুষের কাছে তাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। আপনারা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের জন্য দোয়া করবেন। আমাদের আওয়ামী লীগের বা ছাত্রলীগের যেসব ভাইয়েরা এই নাশকতার মধ্যে মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করবেন।